হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সকলকে জানাই আসসালামু আলাইকুম। আরপি ক্রিয়েশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। তার কারণ হচ্ছে আপনারা যারা হাতে থাকা মোবাইল দিয়ে ইউটিউবিং শুরু করতে যাচ্ছেন, ইউটিউব চ্যানেল খুলেও ফেলেছেন, কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কোনো ভিউ আসতেছে না, কোনো প্রকার কমেন্ট আসতেছে না, লাইক আসতেছে না, অথবা আপনার চ্যানেলটি ফরওয়ার্ডও যাচ্ছে না। তার কারণ হচ্ছে ইউটিউব সেটিংস। আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটি সঠিকভাবে কাস্টমাইজেশন না করেন, ইউটিউব সেটিংস না করেন, তাহলে আপনার ভিডিও কখনো গ্রো হবে না, আপনার চ্যানেলটি কখনো সাজেস্টে যাবে না। আর যদি আপনার চ্যানেল সাজেস্টে না যায়, তাহলে আপনার কোনো ভিডিওতে ভিউ আসবে না। আর ভিউ না আসলে আপনার চ্যানেলে কখনো মনিটাইজেশন করতে পারবেন না। আর যদি সহজ হিসাব যদি মনিটাইজেশন করতে না পারেন, তাহলে কখনোই ইনকাম করতে পারবেন না। সো আজকের ভিডিওতে আমি দেখাবো A to Z ইউটিউব সেটিংস। তার মানে হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার চ্যানেলটি আপনি কিভাবে কাস্টমাইজেশন করবেন, এমনকি কিভাবে সেটিংস করবেন, যার মাধ্যমে আপনার চ্যানেলটি খুব সহজেই দ্রুত গ্রো হবে, এমনকি আপনি 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম চুটকিতেই কালেক্ট করে ফেলতে পারবেন, গেইন করে ফেলতে পারবেন। তাহলে খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকের ভিডিওটি। যারা নতুন ইউটিউবিং শুরু করতে যাচ্ছেন হাতে থাকা মোবাইল দিয়ে, তারা অবশ্যই 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 সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। আর যারা চ্যানেলে মনিটাইজেশন করতে পারতেছেন না, মনিটাইজেশন করার জন্য আবেদন কিভাবে করবেন বুঝতে পারতেছেন না, তারা অবশ্যই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক পেয়ে যাবেন। সেই লিঙ্কে ক্লিক করে কিভাবে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন ভিডিওটি দেখে দেখে আবেদন করা শুরু করে দিন। আর অবশ্যই একটা কথা বলে রাখি, যদি আমার ভিডিও দেখে আপনি মনিটাইজেশনের জন্য আবেদন করেন, অবশ্যই 100% আপনি যদি হাতে থাকা মোবাইল দিয়ে আবেদন করেন, প্রথম চান্সেই আপনি আমার মতো করে মনিটাইজেশন পেয়ে যাবেন। আর যারা এখন পর্যন্ত 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে পারেন নাই, তাদের জন্য সুখবর বলে দিচ্ছি। কিভাবে আপনার 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করবেন সেই বিষয় নিয়ে কিন্তু আমি আরও দুইটা ভিডিও দিয়েছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। সেই ভিডিওগুলি অবশ্যই দেখে আসবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন। কমেন্টে আপনার মতামত জানাবেন, যেন সেই মতামতের উপর ভিত্তি করে আমি একটা ভিডিও তৈরি করে দিতে পারি। আর আরেকটা কথা, ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একটা কথা বলছেন যে ভাই ইউটিউবে সম্পূর্ণ সেটিংস দেখান, সেই বিষয় নিয়ে আজকে ভিডিওটি। আপনার জন্য আমার প্রথম উপহার রইল আমার এই ভিডিওটি। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। যদি সম্ভব হয় ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবেন, যেন তারাও ইউটিউবিং শুরু করে দিতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। আজকের কাজ হচ্ছে ইউটিউব A to Z সেটিংস। তো ধরুন আপনারা ইউটিউব চ্যানেলে গেলেন, আপনাদের একটা ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলে আপনি আপনার ইউটিউবে ঢুকলেন আপনি ব্রাউজারের মধ্যে। তো ঢুকার পরে যদি এখানে দেখেন আপনি অনেক চ্যানেল কিন্তু সাজেস্টে আসে, তাই না? এখন সাজেস্টে আসে তার কারণ কি? তারা কিন্তু খুব ভালো করে তাদের চ্যানেলটাকে কাস্টমাইজেশন করছে অথবা সেটিংসগুলো করছে, তাই না? এখন যেমন যেমন আমি আপনাদেরকে দেখাই, এই দেখেন এটা কিন্তু একটা আমার ভিডিও কিন্তু সাজেস্টে গেছে আরপি ক্রিয়েশন। আমি একটা ভিডিও দিয়েছিলাম মনিটাইজেশনের জন্য কিভাবে আবেদন করবেন। সো দেখেন আমার এই ভিডিওটা কিন্তু সাজেস্টে গেছে। তার কারণ হচ্ছে আমি ভালো করে এসইও করছি, দেন আমার চ্যানেলটাকে কাস্টমাইজ করছি, ভালো করে সেটিংস করছি। তো এটা করার জন্য আপনাকে কি করতে হবে? আপনি যদি হাতে থাকা মোবাইল দিয়ে সেটিংসগুলো ঠিকমতো করেন, তাহলে কিন্তু আপনার হাতে থাকা মোবাইলের মধ্যেই আপনার ভিডিওগুলোতে ভিউ আসবে, সাজেস্টে যাবে। সো সেটা করার জন্য আপনাকে কি করতে হবে? সাজেস্টে ভিডিও নেওয়ার জন্য কি করতে হবে? সাজেস্টে ভিডিও নেওয়ার জন্য আপনাকে সর্বপ্রথম সেটিংসগুলো ঠিক করতে হবে। সেটিংসগুলো ঠিক করার জন্য আপনাকে কি করতে হবে? এখানে যে চ্যানেল লোগো আছে, আপনার জাস্ট এই চ্যানেল লোগোতে একটা ক্লিক করতে হবে। চ্যানেল লোগোতে ক্লিক করার পরে আপনাকে এখানে অনেকগুলো অপশন দেখাবে। সেই অপশন থেকে আপনাকে কি করতে হবে? ইউটিউব স্টুডিও নামক যে অপশনটা আছে, এই যে ইউটিউব স্টুডিও, জাস্ট এই ইউটিউব স্টুডিওতে আপনাকে ক্লিক করতে হবে। তো আপনি যদি ইউটিউব স্টুডিওতে ক্লিক করেন, তাহলে আপনাকে ইউটিউব স্টুডিওতে নিয়ে যাবে। সো আপনারা যদি ইউটিউব স্টুডিওতে যান, তাহলে আপনাদের সেটিংসের সবগুলো অপশন কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, সবগুলো অপশন এখানে শো করবে। আপনাকে আমি প্রথমে কিছু দেখাই। এই যে এটা ধরুন আমার চ্যানেলের একটা সামারি, ঠিক আছে, আমার চ্যানেলের সামারি। সো আমার চ্যানেলের সামারিতে যদি আপনাকে আমি দেখাই আমার চ্যানেলটাকে, সরি, হ্যাঁ আমি এটা ডিলিট করে নিই, যাই হোক হচ্ছে না। তো দেখেন এখানে কিন্তু ভিউজ আছে 9.2K, লাস্ট 28 দিনের সামারি দেখাচ্ছি, ওয়াচ টাইম হাওয়ার্স এবং কি এস্টিমেট রেভিনিউ। আমি যদি আপনাদেরকে রেভিনিউ দেখে, যেটার জন্য আপনারা পরিশ্রম করবেন টাকা ইনকাম করার জন্য, আমি কিন্তু আমার হাতে থাকা মোবাইল দিয়ে কিন্তু সফলতা অর্জন করছি। প্রথম চান্সে মনিটাইজেশন পেয়ে গেছি। তো আপনারা কিভাবে প্রথম চান্সে মনিটাইজেশন পাবেন, সেভাবে কিভাবে মনিটাইজেশনের জন্য আবেদন করবেন, সেই লিঙ্কটা কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর তাছাড়া আমি আমার ডেসক্রিপশন বক্সে আরও দুইটা ভিডিও দিয়ে রাখবো, কিভাবে আপনার হাতে থাকা মোবাইল দিয়ে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম ফিল আপ করতে পারবেন, সেই বিষয় নিয়ে আমি ভিডিও তৈরি করছি। সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই দেখে আসতে পারেন। তো দেখেন সেটিংস করার জন্য আপনাকে কী করতে হবে? সেটিংস করার জন্য আপনাকে অবশ্যই আপনার এই যে এখানে যে কাস্টমাইজেশন অপশনটা আছে, জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে। এখানে যদি আপনি ক্লিক করেন,
আমি আবারও বলে রাখি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন। আমি চেষ্টা করব সেই হিসেবে একটি ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। আমি হাতে থাকা মোবাইল দিয়ে কাজ দেখাই, অবশ্যই সেই কাজগুলোতে আপনাদের উপকার হবে, ঠিক আছে? সো দেখেন, এখানে যদি আমি চ্যানেল কাস্টমাইজেশনে আসি, চ্যানেল কাস্টমাইজেশনে আসার পরে এখানে কিন্তু দেওয়া আছে ভিডিও স্পটলাইট। তার মানে হচ্ছে এখানে কি লিখছে দেখেন, চ্যানেল ট্রেলার ফর পিপল হু হ্যাভেন্ট সাবস্ক্রাইব। তার মানে যদি আপনাকে সাবস্ক্রাইব করে নাই, আপনার চ্যানেলে ঘুরতে গেছে, তখন কিন্তু ওর সামনে আপনার একটা ভিডিও শো করবে। আপনি যদি একটা ইন্ট্রো ভিডিও এখানে ক্লিক করে অ্যাডে ক্লিক করে রেখে দেন, তাহলে কিন্তু তার সামনে আপনার ইন্ট্রোটা শো করবে। সাপোজ এক্সাম্পল, আপনি যদি বলেন যে হাই আমি রিপন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ভিজিট মাই চ্যানেল, এতটুকু একটা ভিডিও তৈরি করে যদি আপনি এখানে অ্যাড করে দেন, তাহলে কিন্তু আপনার কাজটা হয়ে যাবে, ওর কাছে আপনার একটা ইন্ট্রোডাকশন চলে যাবে। দেন হচ্ছে ফিচার ভিডিও, ঠিক আছে? আপনি যদি কোনো ভিডিও এখানে অ্যাড করে রাখেন আপনার চ্যানেলের, তা সেই ক্ষেত্রে যে ব্যক্তি আপনার চ্যানেলটা ঘুরতে যাবে, সেই ব্যক্তির কাছে আপনার ওই ভিডিওটা কি হাইড করবে, মানে শো করবে, সেই ভিডিওটা সে বারবার দেখতে আগ্রহী হবে আর কি। এই ক্ষেত্রে আপনার রিটার্নিং ভিডিও ভিউজগুলো বেড়ে যায়, সাবস্ক্রাইবার আপনার ভিডিওগুলো বারবার দেখে। তারপরে এখানে দেখেন আমার কিছু সেকশন অ্যাড আছে, শর্ট ভিডিও, ভিডিওস, ফিচার অ্যান্ড হচ্ছে চ্যানেল প্লেলিস্ট। এই চারটা অপশন আমার এখানে শো আছে। এখন চারটা অপশনে কি কাজে দেয় আমি আপনাদেরকে যদি একটু দেখাই। আমি যদি আমার ইউটিউব চ্যানেলে যাই, দেখেন এই আমার ইউটিউব চ্যানেলে আমি আসলাম। আমি আমার ইউটিউব চ্যানেলে যদি আসি, এই যে আমার ইউটিউব চ্যানেলে আমি ক্লিক করলাম, দেখেন কেউ যদি আমার চ্যানেলে ঘুরে, তখন কিন্তু তার সামনে এরকম করে কিছু অপশন শো হচ্ছে। দেখেন এখানে কিন্তু ফর ইউ আমার প্রথমে ছিল, ফর ইউ ভিডিওগুলো দেখাচ্ছে যেগুলো আমার ভিডিও ফর ইউতে গেছে, ঠিক আছে? যেগুলো আমার ভিডিওগুলো ফর ইউতে গেছে সেই ভিডিওগুলো কি আমার সামনে শো করতেছে। দেন হচ্ছে শর্টস ভিডিও, যেগুলো আমার শর্টস ভিডিও আছে সেই শর্টস ভিডিওগুলো ওর সামনে কিন্তু শো করবে। দেন হচ্ছে যদি আমি আরও নিচে নামি, তারপর হচ্ছে আমার ভিডিওগুলো শো করবে, ঠিক আছে? আমার ভিডিওগুলো শো করবে, ওকে। দেন ফিচার চ্যানেল যেটা আছে সেটা শো করবে। দেন হচ্ছে আমার প্লেলিস্টগুলো শো করবে, ওকে, প্লেলিস্ট। এখন আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। কেউ যদি আপনার চ্যানেলে ঘুরতে যায়, আপনি এখানে যেরকম সেকশন অ্যাড করবেন সেরকম সেকশন অনুযায়ী আপনার কিন্তু এগুলো সব কিছু আপনার ওর সামনে শো করবে, ওকে। দেন এখন মনে করেন না, আমি যদি আমার সেটিংস অপশনে চলে যাই, এখন যদি আমি আমার সেটিংস অপশনে আসি, এই সেই যে সেকশনগুলো আমি আপনাদেরকে দেখাইছি সেই সেকশনগুলোই এখানে দেওয়া আছে, ওকে। আসলে আপনারা কিভাবে সেকশনগুলো অ্যাড করবেন, সেকশনগুলো অ্যাড করার জন্য আপনাকে কি করতে হবে, এই যে অ্যাড সেকশন একটা ক্লিক করতে হবে। অ্যাড সেকশনে ক্লিক করার পরে এখানে দেখেন আপনার সবগুলো সেকশন শো করবে। ধরুন আমি পপুলার ভিডিওস এটা শো করতে চাচ্ছি, ঠিক আছে? এখন পপুলার ভিডিও দেখেন, আমার যে ভিডিওগুলো সবচেয়ে পপুলার সেই ভিডিওগুলো কিন্তু এখানে অটোমেটিকলি শো করবে ওর সামনে, ওকে। দেন হচ্ছে এখন আমি এটা করার জন্য জাস্ট এখানে দেখেন পাবলিশে ক্লিক করব। এই আমি এখন পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করার পরে আমার কিন্তু লেআউটের কাজ শেষ, ওকে। দেন এখন আমাকে কি করতে হবে, ব্র্যান্ডিংয়ে ক্লিক করতে হবে। এই যে আমি ব্র্যান্ডিংয়ে ক্লিক করলাম, এই সেটিংসগুলো যদি করে রাখেন আপনার ভিডিও সাজেস্টে যাবে, আর সাজেস্টে যাওয়ার পরে আপনার ভিডিওগুলো অসাম ভিউ বাড়বে, 4000 ঘন্টা ওয়াচ টাইম এমনিতে ফিল আপ করে ফেলতে পারবেন, ওকে। তো এটা করার জন্য আর এই সেটিংসগুলো করে রাখলে আপনার চ্যানেলে মনিটাইজেশনের জন্য আবেদন করলে এক চান্সে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। তারপরে দেখেন এখানে যদি আমরা দেখেন আমার চ্যানেল লোগোটা দেওয়া আছে, দেন আমার চ্যানেল কভার ফটোটা দেওয়া আছে। আর এখানে যেই লোগোটা দেওয়া আছে এই লোগোটা খুবই ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে আপনার কেউ যদি আপনার একটা ভিডিও সম্পূর্ণ দেখে, ভিডিওটা দেখার পরে আপনার এই লোগোটা শো করে একটা সাবস্ক্রাইবার বাটন চলে আসবে, সেখান থেকে আপনার সাবস্ক্রাইবার বেড়ে যাওয়ার চান্স 80% চলে আসে। তার মানে আপনার শেষে ভিডিওটা দেখার পরে একটা সাবস্ক্রাইবার বাটন আসবে, সেটা ক্লিক করলে অটোমেটিকলি আপনার সাবস্ক্রাইবার একটা কিন্তু বেড়ে যায়। সো আপনি চাইলে এখান থেকে চেঞ্জে ক্লিক করে আপনি আপনার লোগোটাকে চেঞ্জ করতে পারবেন, ওকে। দেন আমার সেটিংস আরেকটা হচ্ছে বেসিক ইনফো। এই বেসিক ইনফোতে যদি আমি ক্লিক করি, বেসিক ইনফোতে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আমার একটা এই যে এখানে আরপি ক্রিয়েশন নাম দেওয়া আছে আমার চ্যানেলের নাম। দেন হচ্ছে আমার চ্যানেল ইউআরএল নাম। কেউ যদি আমার চ্যানেল নাম খুঁজে না পেলো, সেই কিন্তু এই ইউআরএল নামটা লিখে সার্চ করলে আমার চ্যানেল নামটা ওর সামনে শো করবে, ঠিক আছে? দেন হচ্ছে একটা ডেসক্রিপশন, যেটা সবচেয়ে বেশি প্রায়োরিটি দিবে। এই ডেসক্রিপশনটা আপনি যেভাবে লিখবেন সেইভাবে অনুযায়ী যদি আপনি ভিডিও তৈরি করেন, আপনার চ্যানেলে মনিটাইজেশনের জন্য কেউ আটকায় রাখতে পারবে না, আর আপনার চ্যানেল গ্রো করার জন্য কেউ আটকায় রাখতে পারবে না। যেমন দেখেন আমি এখানে লিখছি আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরপি ক্রিয়েশন, আই এম এমডি রিপন। আমার চ্যানেলের নামটা কিন্তু আমি এখানে শো রাখছি, ওকে।
I am MD Ripon. I am a Bangladeshi worker. My channel name is RP Creation. My channel is working for human rights. I am a funny guy. I hang out on social media, try to talk about trending topics, love to make people high etc. Love etc. RP Creation, my channel will be update with trading topics, social media and everything will be published as a protest along with tech and tricks videos. তার মানে বুঝাইছি আমি এতটুকু বুঝাইছি যে আমি সব ভাইরাল ট্রেন্ডিং টপিক নিয়ে আলোচনা করব, দেন টিউটোরিয়াল ভিডিও দিব, টেক ভিডিও দিব। এইসব বিষয়ে আমি আলোচনা ডিসক্রিপশন লিখে দিচ্ছি। সেই জন্য কিন্তু যারা এই টেক ভিডিও পছন্দ করে অথবা রাজনীতিবিদ অথবা ট্রেন্ডিং টপিক নিয়ে পছন্দ করে তাদের সামনে কি হবে, আমার ভিডিওগুলি সাজেস্টে যাবে, আমার ভিডিওগুলি পৌঁছাবে। তারা কিন্তু সেই ভিডিওগুলো দেখতে আগ্রহী বিধায় অ্যালগোরিদম তাদের কাছে আমার ভিডিওটি পৌঁছায় দেয়। ঠিক আছে, এখন আপনি চাইলে এখানে চ্যানেল ইউআরএল এটা অটোমেটিকলি শো হবে, আপনি চাইলে এই চ্যানেল ইউআরএল নিজের মতো করে লিখতে পারেন। ঠিক আছে, দেন হচ্ছে অ্যাড ল্যাঙ্গুয়েজ। এখানে যে অ্যাড ল্যাঙ্গুয়েজ আছে সেই অ্যাড ল্যাঙ্গুয়েজগুলো আপনি বাংলা অথবা ইংলিশ আপনার মতো করে আপনি অ্যাড করতে পারবেন। দেন এখানে দেখেন লিঙ্ক দেওয়া আছে ফেসবুক, জিমেল, হোয়াটসঅ্যাপ, ওয়েবসাইট। আপনি চাইলে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে আপনি এখান থেকে লিঙ্ক দিতে পারেন। এই যে জাস্ট এখানে অ্যাড লিঙ্কে ক্লিক করবেন, তারপরে দিয়ে আপনি এই যে অ্যাড লিঙ্কে আমি ক্লিক করলাম, দেখেন এখানে দেওয়া আছে কি লিঙ্ক টাইটেল দেওয়া আছে, দেন ইউআরএল দেওয়া আছে। আপনি কোন টাইটেল দিয়ে ওয়েবসাইট দিলে ওয়েবসাইট লিখবেন, হোয়াটসঅ্যাপ দিলে হোয়াটসঅ্যাপ লিখবেন, তারপরে এখানে আপনি আপনার চ্যানেল ইউআরএল লিঙ্কটা দিয়ে দিবেন, ব্যাস হয়ে যাবে। দেন হচ্ছে কন্ট্যাক্ট ইনফো। এই কন্ট্যাক্ট ইনফো আপনার জিমেল আইডিটা অটোমেটিকলি নিয়ে নেবে। এটা হচ্ছে আপনার যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় তাহলে এখান থেকে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। ওকে, এই হলো আমাদের প্রথম সেটিংস। এই সব সেটিংসগুলো হচ্ছে জাস্ট প্রথম সেটিংস। ওকে, ফার্স্ট সেটিংস, এটা হচ্ছে আমার ফার্স্ট সেটিংস। এই সেটিংসগুলো যাওয়ার পরে এখন আপনার হবে মূল যে সেটিংসগুলো সেগুলো। মূল সেটিংসে যাওয়ার জন্য আপনাকে কী করতে হবে, এখানে দেখেন সেটিংস অপশন দেওয়া আছে, এই সেটিংস অপশনে ক্লিক করবেন। সেটিংস অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো হবে ছোট করে। এগুলো একটু ভালো করে ফলো করবেন, এগুলো ফলো করলে কিন্তু আপনার চ্যানেলের জন্য ভালো এবং চ্যানেলটা গ্রোথ হবে খুব দ্রুত এবং চ্যানেলে খুব সহজে মনিটাইজেশন পেয়ে যাবেন। তো আপনার প্রথমে যদি দেখেন এখানে আমরা জেনারেলে আসি, জেনারেলে থাকার পরে এখানে দেখেন ইউএস ডলার নামক একটা অপশন শো করতেছে কারেন্সিস। সো আমি যদি এখানে ক্লিক করি, আপনি যেই ভাষায় এখানে দিবেন, যে কারেন্সিটা এখানে দিবেন সেই কারেন্সিটা কিন্তু আপনার ডলার অপশনে শো করবে। আপনি যদি বাংলাদেশি টাকা দিতে চান তাও দিতে পারবেন, আপনি যদি রিয়াল দিতে চান তাও দিতে পারবেন, আপনি যদি ডলার দিতে চান তাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা আপনার খুশি মতো আপনি দিতে পারেন, এটা অপশনাল, এটা দিলেও সমস্যা নাই, না দিলেও সমস্যা নাই। বাট এই যে চ্যানেল যে অপশনটা আছে এটাতে যদি আপনি ক্লিক করেন, এই চ্যানেল অপশনে যাওয়ার পরে এটা হচ্ছে সেটিংস নাম্বার 2। আমরা ফার্স্ট সেটিংস তো ওই 3টা লেআউটে দেখে ফেলছি, এখন যা সেটিংস করব এগুলো কিন্তু ইম্পর্টেন্ট সেটিংস। ওকে, এখন যদি আমরা চ্যানেলে আসি, দেখেন এই যে যেই কান্ট্রি অফ রেসিডেন্স আছে এটাতে আপনি অবশ্যই সিলেক্ট করে রাখতে হবে। যদি আপনার ভিডিওগুলি আমেরিকানদের জন্য হয় তাহলে আপনি এখানে অবশ্যই আমেরিকা সিলেক্ট করে রাখবেন। যদি আপনার ভিডিওগুলি বাংলাদেশিদের জন্য হয় তাহলে অবশ্যই আপনি বাংলাদেশ এখানে সিলেক্ট করে দিবেন। যেই কান্ট্রির জন্য আপনি ভিডিও বানাচ্ছেন সেই কান্ট্রি এখানে অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। যদি আপনি এখানে ইন্ডিয়ার জন্য ভিডিও বানান তাহলে ইন্ডিয়া সিলেক্ট করে দিতে হবে। তার কারণ হচ্ছে আপনি এখানে যে কান্ট্রিটা সিলেক্ট করবেন সেই কান্ট্রিটাই কিন্তু আপনার ভিডিওগুলি বেশি শো করবে আর আপনার ভিডিওতে ভিউ আসবে সেই কান্ট্রি থেকে। সো এটা অবশ্যই মাথায় রাখতে হবে আপনাকে। এই কান্ট্রি অফ রেসিডেন্সটা 100% আপনাকে অ্যাক্টিভ এবং পাবলিশ সাবমিট করতে হবে। যে কোনো কান্ট্রি হোক না কেন, আপনি যেই কান্ট্রিতে ভিডিও পাবলিশ করবেন সেই কান্ট্রিটা এখানে অবশ্যই 100% সিলেক্ট করতে হবে। ওকে, দেন হচ্ছে দেখেন কিওয়ার্ডস। এই কিওয়ার্ডসগুলো যদি আপনি ফলো করেন, দেখেন এখানে আরপি ক্রিয়েশন দেওয়া আছে, ক্রিকেট দেওয়া আছে, শর্ট ভিডিও, বাংলা ভিডিও, স্পট, টেক, বাংলা রোজ ভিডিও। এই ট্যাগগুলো আমি দেওয়ার কারণ হচ্ছে আমি এই ট্যাগগুলো দিয়েছি এই কারণে, মনে করেন আমার এই ট্যাগগুলো এখানে দেওয়ার পরে আমার আর মানে চ্যানেল গ্রো করবে এই কারণে যে আমি ধরেন আমি একটা ভিডিও ছাড়ছি, এই ভিডিওতে আমি কিছু কিওয়ার্ড দিছি, সেই কিওয়ার্ডগুলো তো পাচ্ছে না। আর এখানে যে কিওয়ার্ডগুলো রাখছি এই কিওয়ার্ডগুলো যদি কেউ সার্চ করে আপনার চ্যানেলটা ওর সামনে শো করার পার্সেন্টেজ 70 থেকে 80% থেকে যায়। তার মানে এই কিওয়ার্ডগুলো 100% আপনাকে সেভ করতে হবে। এখানে যেমন দেখেন আরপি ক্রিয়েশন আমার চ্যানেলের নামটা দিছি, দেন আমি আমার মন মতো করে কিছু কিওয়ার্ড দিয়ে দিয়েছি। আপনারাও চাইলে এখানে আপনাদের মন মতো করে কিওয়ার্ড দিয়ে দিতে পারেন। ওকে, ধরেন আমি এখানে দিলাম আরপি ক্রিয়েশন ব্লগ। ওকে, আমি ক্রিকেটটা কেটে দিলাম, তারপর লেখার পরে জাস্ট এখানে পেন্সিল আইকনে ক্লিক করলাম, বেশ আরপি ক্রিয়েশন ব্লগ হয়ে গেল। ওকে, এরকম করে কিন্তু আপনারা আপনাদের
এগুলা 100% এই কিওয়ার্ড কিন্তু কিওয়ার্ড আর হচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্স আপনাকে সিলেক্ট করতেই হবে। সিলেক্ট করার পরে এখানে দেখেন নিচে লেখা আছে সেভ অপশন, এই যে নিচে সেভ অপশন লেখা আছে, জাস্ট এই সেভ অপশন একটা ক্লিক করে দিবেন। ওকে, সেভ অপশনে ক্লিক করার পরে দেখেন নিচে লেখা উঠছে সেভ হয়ে গেছে। দেন আপনাকে কি করতে হবে, আবার সেটিংসে ক্লিক করতে হবে। ওকে, আবার সেটিংসে ক্লিক করার পরে আমরা আবার চ্যানেলে যাব। এই চ্যানেলে ক্লিক করার পরে এখন আমাদের তো বেসিক ইনফোর কাজটা শেষ হয়েছে, 2 নাম্বার সেটিংসের বেসিক ইনফোর কাজ শেষ হয়েছে। এখন হচ্ছে আমাদের 3 নাম্বার সেটিংস, এটা হচ্ছে অ্যাডভান্স সেটিংস। আমরা জাস্ট এই অ্যাডভান্স সেটিংসে ক্লিক করব। অ্যাডভান্স সেটিংসে ক্লিক করার পরে সবসময় খেয়াল রাখবেন আপনার ভিডিওগুলা এই যে ইয়েস দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস এইটাতে নাকি নো সেট দিস চ্যানেল মেড ফর কিডস, আপনাকে অবশ্যই 2 নাম্বারটাতে ক্লিক করতে হবে। 100% 2 নাম্বারটাতে ক্লিক করে রাখবেন। 2 নাম্বারটা যদি ক্লিক না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিতরে বেশিরভাগই সময় মনিটাইজেশন পলিসি ইস্যু আসবে। দেন হচ্ছে দেন হচ্ছে আপনার এই যে আর্নিং বেশি হবে না। ওকে, অবশ্যই আপনাকে এটা খেয়াল রাখতে হবে আপনার চ্যানেলে এইটা নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, তার মানে আপনার চ্যানেলটা কোনো বাচ্চাদের জন্য তৈরি করা হয়নি, এটা তো অবশ্যই আপনারা টিক চিহ্ন দিয়ে রাখবেন। ওকে, দেন আপনারা নিচে নামবেন। নিচে নামার পরে এগুলা কোনো কিছুতে আপনাদের হাত দেওয়ার প্রয়োজন নাই। দেখছেন এগুলো সব, ও সরি, এখানে নিচে নামার পরে এখানে দেখেন অটোমেটিকলি ক্যাপশন দেওয়া আছে। এখানে যদি আপনি চাইলে ক্যাপশন দিতে চান দিতে পারেন, এখানে টিক চিহ্ন আপনাদের চাইলে দিতে পারেন, আমার তো প্রয়োজন নেই সেজন্য আমি দিচ্ছি না। অ্যাডভার্টাইজমেন্ট এখানে আপনারা ছেড়ে দিবেন, এখানে ভুলও হাত দিবেন না। দেন হচ্ছে অ্যালো ভিউয়ার্স টু ক্লিপ মাই কন্টেন্ট, ঠিক আছে, আপনি যে কোনো ভিউয়ার্স আপনার এখান থেকে আপনার ভিডিওগুলো কেটে কেটে নিতে পারবে, যেটাই খুশি সেটা করতে পারবে। তাতে এটা আপনি টিক চিহ্ন দিয়ে রাখলে দেখা যাবে আপনার ভিডিও নিয়ে কেউ যদি রিমিক্স ভিডিও বানায় তাহলে আপনার পপুলার, আপনার মানে পাবলিসিটি হচ্ছে আর কি। ওকে, সো এটা গেল আমাদের। এখন কোথায় গেল, অ্যাডভান্স সেটিংস কিন্তু চলে গেছে, 3 নাম্বার সেটিংস অ্যাডভান্স সেটিংস চলে গেছে। এখন আমরা দেখবো 4 নাম্বার সেটিংস, সেটা হচ্ছে ফিচার এলিজিবিলিটি, সবচাইতে 100% গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা জাস্ট এই ফিচার এলিজিবিলিটি একটা ক্লিক করলাম। এই এখন যে কথাগুলো আমি বলবো অনুগ্রহ করে কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। তো দেখেন আমি এখানে যদি প্রথম এটাও দেখি ইনেবল দেওয়া আছে, এটাও ইনেবল দেওয়া আছে, এটাও ইনেবল দেওয়া আছে। আপনাদের ক্ষেত্রে এটা ইনেবল দেখাবে না, এলিজিবল দেখাবে। দেন হচ্ছে এটাও ইনেবল দেখাবে না, এলিজিবল দেখাবে। প্রথমটা আপনাদের ইনেবল দেখাবে। এখন এলিজিবলগুলো ইনেবল করার কারণ কিভাবে করবেন, আপনি যদি এখানে ক্লিক করেন দেখেন এখানে দেওয়া আছে কি স্ট্যান্ডার্ড ফিচার অ্যান্ড এনেবল, দেন হচ্ছে ভেরিফাই ফোন নাম্বার। আপনি যদি ভেরিফাই ফোন নাম্বার এবং এগুলো এনেবল করতে পারেন, যেমন আপনি যদি ফোন নাম্বার ভেরিফাই করেন তাহলে দেখা গেছে ভিডিও লঙ্গার দেন 50 মিনিটস, আপনি 15 মিনিটের উপরে ভিডিও পাবলিশ করতে পারবেন, একটা থাম্বনেইল ব্যবহার করতে পারবেন, লাইভ স্ট্রিম করতে পারবেন। যদি আপনি ফোন নাম্বার ভেরিফাই না করেন তাহলে দেখা গেছে আপনার 15 মিনিটের নিচে ভিডিও ছাড়তে হবে এবং আপনি মন মতো করে থাম্বনেইল দিতে পারবেন না, আপনি কোনো লাইভ করতে পারবেন না। অবশ্যই ফোনটা ভেরিফিকেশন করে নেবেন। আর ফোন ভেরিফিকেশন কিভাবে করতে হয় সেটা না জানলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সে বিষয়ে একটি ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। দেন হচ্ছে এই যে দেখেন আমরা সবাই যেখানে সবচেয়ে বেশি ভুল করে থাকি সেই ভুল থেকে মাপ পাওয়ার জন্য কি করতে হবে, এই যে দেখেন 3 নাম্বার অ্যাডভান্স ফিচার যেটা আছে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস। দেখেন এখানে কিন্তু লেখা আছে আপিল কন্টেন্ট আইডি ক্লেমস, মানে আপনি যদি কোনো ক্লেম পান সেক্ষেত্রে আপনি আপিল করতে পারবেন। ক্রিয়েট মোর লাইভ স্ট্রিম ডেইলি, আপনি সবসময় লাইভ করতে পারবেন। আপলোড মোর ভিডিও ডেইলি, আপনি প্রতিদিন ভিডিও পাবলিশ করতে পারবেন যতটা খুশি ততটা। ক্রিয়েট মোর শর্টস ডেইলি, আপনি যতটা খুশি ততটা শর্টস ভিডিও পাবলিশ করতে পারবেন। এমবেড লাইভ স্ট্রিম, আপনি চাইলে আপনার লাইভ স্ট্রিমগুলো যে কোনো এখানে পাবলিশ করতে পারবেন। এক্সটার্নাল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন, আপনি ভিডিও ডিসক্রিপশনে যেই কোনো লিঙ্ক পাবলিশ করতে পারবেন। টেক্সট অ্যান্ড কম্পেয়ার ডিফারেন্ট থাম্বনেলস, আপনি থাম্বনেল যে কোনো ভাবে সাজাতে পারবেন, যে কোনো ভাবে থাম্বনেল বানাতে পারবেন। দেন লাস্ট হচ্ছে যেখান থেকে আমরা টাকা ইনকাম করব, এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন, তার মানে আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবো বা আপনি করতে পারবেন। সো এটার জন্য আপনাকে কী করতে হবে, এখানে 3টা অপশন দেওয়া আছে দেখেন, ইন্টারমিডিয়েট ফিচার ইনেবল, ভিডিও ডিসক্রিপশন, ভ্যালিড আইডি, দেন চ্যানেল হিস্টোরি। আপনি যদি এটা দেখেন, আমি যদি একটু ভালো করে দেখাই আপনাদেরকে, এখানে দেখেন 4টা অপশন দেওয়া আছে। ওকে, এই 4টা অপশনের মধ্যে আমি যদি বলি আপনাকে এই প্রথমটাকে কখনো অ্যাক্টিভ করবেন না, দ্বিতীয়টাকে কখনো অ্যাক্টিভ করবেন না, তৃতীয়টাকেও কখনো অ্যাক্টিভ করবেন না। ওকে, তৃতীয়টাকেও কোনোদিন অ্যাক্টিভ করবেন না। আপনার কি করবেন, এগুলো এইভাবেই রেখে দিয়ে আপনি এই যে 1 মাস টানা 1 মাস ভিডিও পাবলিশ করবেন, 8টা 9টা 10টা অথবা 12টা আপনি ভিডিও পাবলিশ করবেন। যখন আপনার ভিডিও পাবলিশ করবেন 1 মাস, তখন দেখা যাবে
আপনার ওই ভিডিওগুলো সবার সামনে যাবে, কিছু কিছু ভিউ হবে, তখন ইউটিউব কি করবে, আপনার চ্যানেলটাকে অটোমেটিকলি ইনেবল করে দিবে। ওকে, অটোমেটিকলি এটাকে ইনেবল করে দিবে, আপনার কোনো কিছু ভেরিফিকেশন করার দরকার নেই, অটোমেটিকলি ইনেবল করে দিবে। আর ওরা যদি অটোমেটিকলি ইনেবল করে দেয়, আপনার চ্যানেলের মধ্যে কোনো প্রকার সমস্যা ফিউচারে সৃষ্টি হবে না, আপনি এক চান্সে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই পেয়ে যাবেন। ওকে, দেন আমরা যদি আবার সেটিংসে ক্লিক করি, এখন তো আমাদের চ্যানেলে গিয়ে মেন সেটিংসগুলো যেগুলো ছিল, আপনার এই প্রথম 1 নাম্বার আমরা এই যে 3টা লেআউট দেখছি, ঠিক আছে, 1 নাম্বার, দেন 2 নাম্বার হচ্ছে এইটা, 3 নাম্বার হচ্ছে অ্যাডভান্স, 4 নাম্বার হচ্ছে ফিচার এলিজিবিলিটি। আমরা কিন্তু এই 4টা দেখে ফেলছি। ওকে, দেন হচ্ছে এখন দেখেন আপলোড আপলোড ডিফল্টস। এই আপলোড ডিফল্টসে যদি ক্লিক করেন, এখানে কিন্তু আপনাকে বলছে বেসিক ইনফো, আপনার টাইটেল। এখানে যদি টাইটেল দেন তাহলে আপনার ভিডিওর জন্য সব সময় টাইটেল ব্যবহার করতে হবে না, ভিডিওর টাইটেল অটোমেটিকলি সেট আপ হয়ে যাবে। আর এখানে যদি ডেসক্রিপশন দেন, আপনার ভিডিওতে কোনো সময় ডেসক্রিপশন লেখা লাগবে না, অটোমেটিকলি ডেসক্রিপশনগুলো নিয়ে নেবে। আর এখানে দেখেন ভিডিও আনলিস্টেড যদি করে রাখেন, তাহলে দেখা গেছে আপনার ভিডিওগুলো আনলিস্টেড অবস্থায় থাকবে, আপনি পরবর্তীতে এটাকে পাবলিশ করতে হবে। আর ভিডিও গ্রো করার জন্য অবশ্যই আপনাকে ভিডিও আনলিস্টেড করে রাখতে হবে। আপনি যদি ভিডিও আনলিস্টেড করে রাখেন, তাহলে অ্যালগোরিদম আপনার ভিডিওটাকে খুব ভালো করে জাস্টিফাই করতে পারে এবং সবার সামনে পৌঁছানোর জন্য সহযোগিতা করতে পারে। ওকে, তো আর কোনো ইম্পর্টেন্ট কোনো সেটিংস নেই, এগুলো পারমিশন, কমিউনিটি এগ্রিমেন্ট, এগুলো কোনো ইম্পর্টেন্ট সেটিংস না। এই ছিল আজকের মতো আপনাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস, এবং ইউটিউবের A to Z যতগুলো সেটিংস আছে সবগুলো সেটিংস। তো বন্ধুরা, আশা করি আপনাদেরকে সঠিকভাবে সঠিক নিয়মে আমি হাতে থাকা মোবাইলের মধ্যে কিভাবে ইউটিউবের A to Z সেটিংস করবেন সেটা দেখাই দিতে পারছি এবং বুঝাই দিতে পারছি। আশা করি ফিউচারে যদি আপনারা কখনো ইউটিউব চ্যানেল শুরু করেন অথবা আপনার একটা ইউটিউব চ্যানেল থেকে থাকে, আপনাদের কোনো প্রবলেম হবে না। অবশ্যই আপনার চ্যানেলটি খুব দ্রুত গ্রো করবে, এমনকি আমার মতো করে ইনকাম শুরু করে দিতে পারবেন। তাহলে পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন, অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন। সেই মতামতের উপর ভিত্তি করে আমি একটা ভিডিও তৈরি করে দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করব। পরবর্তী ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।